হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ এসেছে যেটা আপনাদের সাথে শেয়ার করা খুবই দরকার। মেসেজটা কাল অনেক রাতে এসেছিলো, এবার তখন সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, 12টার মতো বেজে গিয়েছিলো আমি যখন চেক করেছি, এবং তারপরে তখন তো বাংলাদেশেও 12:30 বেজে গেছে। তো আশা করছি তখন আর ভিডিও বাড়েনি, তাই সকাল সকাল ভিডিওটা পাবলিশ করার চেষ্টা করছি। তো আপনারা ভিডিওটা মন দিয়ে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো কাদের জন্য এই ভিডিওটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? যারা ও কানেক্ট পেড করেছেন, মানে টাকা দিয়েছেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়নি এখনও অবধি, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে শুনুন কি বলছি। আমি যতটা পারবো, আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা ক্ল্যারিটির সাথে পুরো ক্লিয়ার করে বলে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এই জিনিসটা ভালো করে দেখে বা বুঝে নিন কী করতে হবে। এটাই ধরতে পারেন যে আপনাকে আরও একটা সুযোগ দিয়েছে স্যার, আরও একটা চান্স পাওয়া গেছে। যত তাড়াতাড়ি সম্ভব যাটা বলছে যে মেলটা করতে বলছে, মেলটা করুন। তাহলে ওখানে যারা টাকা দিয়েছেন, যেভাবেই হোক, সেটা ক্রিপ্টো হোক বা কার্ড, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়নি, তো আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে কি বলা হচ্ছে? ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, গুরুত্বপূর্ণ ঘোষণা। নিডস টু বি ডান এএসএপি টুডে। নিডস টু বি ডান মানে করার প্রয়োজন আছে। এএসএপি মানে কি? অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব। টুডে মানে আজকেই। তো আজকেই এটা করার দরকার আছে, যত শীঘ্র সম্ভব। হয়তো এই পোস্টটা 24 আওয়ার্স থাকবে, হতে পারে মেবি 24 ঘন্টা পরে এটা উঠিয়ে দেবে। তো যত শীঘ্র সম্ভব আপনি এটা করে ফেলুন। দেখা মাত্র, ভিডিওটা দেখা মাত্র ভিডিওটা দেখবেন, পুরোটা শুনবেন, কারণ আপনি আবার পুরোটা না শুনলে বুঝতে পারবেন না, ঠিক আছে? তো পুরোটা শুনুন, কি কি জিনিস দিতে হবে সেগুলো এখানে বলা আছে, একদম কিভাবে দিতে হবে সেটাও বলা আছে কি। তো সেইগুলো শুনে বুঝে নিন, নিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে পেমেন্ট করুন। তো সি মেসেজ আন্ডার দ্য ইমেজ, অবশ্যই একটা ছবি দেওয়া আছে এবং ছবির তলে আরও কিছু লেখা আছে। তো ছবিতে কি লেখা আছে আগে সেটা পড়ি, ঠিক আছে? অন প্যাসিভ আপডেট, if you have paid O Connect and haven't been activated। তো আপনি যদি ও কানেক্টে টাকা দিয়ে থাকেন বা পে করে থাকেন এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়নি, প্লিজ ডু দ্য ফলোয়িংস, তাহলে নিচের যা কাজ আছে সেগুলো করুন। সেন্ড ইমেল টু support@onpassive.com। তো একটা ইমেল পাঠান, কোথায়? support@onpassive.com। কোথায় পাঠাবেন? support@onpassive.com। তো support@onpassive.com একটা মেল করুন, ঠিক আছে? এই মেলটা পাঠাবেন। তো মেলে গিয়ে কি লিখবেন? support@onpassive.com। সাবজেক্টে কি লিখবেন তাহলে? সাবজেক্ট লাইনে লিখবেন ও কানেক্ট পেড বাট নট অ্যাক্টিভেটেড। ও কানেক্ট পেড করা হয়েছে, টাকা দেওয়া হয়েছে, বাট অ্যাক্টিভেট হয়নি। এই জিনিসটা এমনি ইংলিশেই লিখবেন, বাস বাংলা আবার লিখবেন না। ও কানেক্ট পেড নট অ্যাক্টিভেটেড, ওকে? ইন দ্য বডিতে কি লিখবেন? ইন দ্য বডি অফ দ্য ইমেল কী করবেন? উই নিড ওমেল ইমেল অ্যাড্রেস, আমাদের ওমেল ইমেল অ্যাড্রেসও দিতে হবে। প্রুফ অফ দ্য পেমেন্ট, লাস্ট 4 ডিজিট ক্রেডিট কার্ড অর ক্রিপ্টো প্রুফ অফ পেমেন্ট। তো প্রুফ অফ দ্য পেমেন্টের প্রুফ দিতে হবে, ক্রেডিট কার্ড বা কী দিয়ে পেমেন্ট করেছেন আর। কিন্তু সেই জন্য এখানে অতটা ক্লিয়ারিটির সাথে লেখা নেই বলে নিচে আরও ডিটেলসে অ্যাকচুয়ালি লিখে দিয়েছে, ঠিক আছে? তো সেটা এবার আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে এটাই হলো ব্যাপার। ছবিটা প্রথমে পাবলিশ করা হয়েছিল, বাট তারপরে এই লেখাটা অ্যাড করা হয়েছে, নিচে মেসেজটা কীভাবে লিখতে হবে দেখুন। দিস আর the terms that support needed when I send them details। তো এই জিনিসগুলো সাপোর্টের দরকার আছে যখন মাটি স্যার ডিটেলস পাঠিয়েছিলেন। তো কি কি দিতে হচ্ছে ভালো করে বুঝে নিন। আওয়ার টিম উড রিকোয়ার্ড, আমাদের টিমের প্রয়োজন আছে। দ্য ট্রানজ্যাকশন হ্যাশ অর দ্য আইডি রিসিভড আফটার পেমেন্ট ইফস ডিডাক্টেড ফ্রম দ্য ক্রিপ্টো। তো আপনি যদি ক্রিপ্টো থেকে পেমেন্ট করে থাকেন, অবশ্যই একটা ট্রানজ্যাকশন হ্যাশ পেয়েছেন, ঠিক আছে? বা একটা আইডি রিসিভড হয়েছে আফটার পেমেন্ট ডিডাক্টেড, পেমেন্ট কেটে যাওয়ার পরে একটা আইডি রিসিভড হয়েছে, রাইট? তো সেই জিনিসটা আপনার প্রয়োজন আছে। বা যদি কার্ড থেকে পেমেন্ট করে থাকেন, প্লিজ শেয়ার উইথ আস দ্য ট্রানজ্যাকশন আইডি অফ দ্য পেমেন্ট ইফ
পেড ক্রেডিট কার্ড, যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে থাকেন তাহলে ট্রানজ্যাকশান আইডিটা অবশ্যই প্রোভাইড করুন। ইউ ক্যান গেট দিস আইডি ফ্রম ইয়োর ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো আপনি যদি কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করে থাকেন তাহলে ট্রানজ্যাকশান আইডিটা অবশ্যই ম্যান্ডেটরি। ঠিক আছে, কোথা দিয়ে পাবেন? আপনি যদি পাসবুক প্রিন্ট করে থাকেন তাহলে পাসবুক দিয়ে পাবেন। আর যদি আপনার কাছে মোবাইল অ্যাপ্লিকেশন থাকে, ধরুন যে কোনো ব্যাঙ্ক, ইওনো আছে এসবিআইয়ের বা এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, প্রত্যেকটা ব্যাংকের তো মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যেটা খুবই অবভিয়াস। তো সেই মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনি লগ ইন করলে সেখানে এম পাসবুক হয়, এম পাসবুক মানে মোবাইল পাসবুক। তো এম পাসবুকে গেলেও আপনি পুরো ট্রানজ্যাকশন ডিটেলস পাবেন, কোন ট্রানজ্যাকশন কখন কোথায় কবে করেছেন পুরো ডিটেলস ওখানে পাবেন, এবং সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনি ওখান থেকে এখানে দেবেন, বুঝতে পেরেছেন? এবং তো তাহলে আপনার হবে। এবং এখানে ক্লিয়ারলি লেখা আছে ওমেল অ্যান্ড অল্টারনেট ইমেল উইল অলসো নিডেড, ওমেল অল্টারনেট ইমেল দরকার। নো স্ক্রিনশট, কোনো স্ক্রিনশট দেবেন না। অল দিস ইনফরমেশন নিড টু বি কপি পেস্ট, এই সমস্ত ডিটেলস কপি পেস্ট করতে হবে টু দ্য বডি অফ ইমেল। তো বুঝতেই পারছি আপনাদের কনফিউজ হয়ে যাচ্ছে একটু, অনেক কিছু আমি বলেছি এখানে যা যা লেখা আছে, তো আপনার কাছে একটু মানে কী বলবো, একটু হয়তো হচপচানি হয়ে যাচ্ছে ব্যাপারটা, যে কী দিতে হবে তাহলে বুঝলাম না। আমি এক লাইনে বলে দিচ্ছি, মানে একটা সেন্টেন্সে একবারে বলে দিচ্ছি লাইন বাই লাইন, আপনি একবারে শুনে বুঝে নেবেন, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। তো ব্যাপারটা আপনারা কি সত্যি বুঝতে পারলেন? দেখুন, অ্যাজ স্যার কখনোই চায় না কাউকে ফেলে এগিয়ে যেতে, অ্যাজ স্যার কখনোই এমন কিছু করবে না। তো ওই জন্যেই আবারও লাস্ট টাইমের জন্য, কি হয়তো পরেও দেবে কি না জানি না, তবে আবারও দ্য ফার্স্ট পুল যে মানে অনেকগুলো মার্চেন্ট এসেছে আমাদের, অনেকে পেমেন্ট করার চেষ্টা করেছে এবং মাঝে মাঝে অনেকজন ফেল্ডও হয়েছে। তো তারা অনেকের প্রচুর মানুষের সাপোর্টের থেকে হেল্পে প্রচুর মানুষের আইডি গ্রিন হয়েছে, বাট এখনও যাদের হয়নি, প্রবলেম করেছে, তাদেরকে আবারও সুযোগ দিয়েছে। তো যত শীঘ্র সম্ভব ভিডিওটা দেখার পরে একবার ও ফাউন্ডারে যান, লগ ইন করে নিজে একবার বাংলায় বা ইংলিশে যা আছে একবার পড়ে দেখে নিন, নিয়ে মেল করুন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার কি বলেছে আমি লাস্টবারের মতো বলে দিচ্ছি আপনাকে ক্লিয়ারলি, যে আপনি একটা মেল করবেন support@onpassive.com-এ, তার সাথে সাবজেক্টে লিখবেন ও কানেক্ট পেড বাট নট অ্যাক্টিভেটেড, এটা সাবজেক্টে লিখবেন। নিচে আপনি চাইলে নামটা লিখতে পারেন, না হলে নাম লেখার দরকার নেই। বাংলায় এরমভাবে লিখবেন না আমার নাম এই বা মেরা নাম ইয়ে হ্যাঁ, মাই নেম ইজ দিস ইজ, এইসব কিছু লেখার দরকার নেই। স্যার লিখবেন, আপনার নামটা চাইলে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, নাও লিখলে চলে, ঠিক আছে? ওরকম কোনো ব্যাপার নেই। বাস আপনি যেটা ম্যান্ডেটরি সেটা লিখুন। ইমেল বলে লিখে একটা সেমিকোলন বা কিছু দেবেন, বা না দিলেও চলে, ইমেল বলে লিখে আপনি ইমেলটা লিখবেন, ধরে নিন abcd@email.com, এরকম। ওমেল বলে লিখবেন, আপনি লিখবেন abcd@omail.ai, আবার abcd লিখে দেবেন না আমি বলছি বলে, আপনার যেটা ইমেল আর ওমেল সেটা লিখবেন। তারপরে লিখবেন মোড, পেমেন্ট মোড তো বলে লিখে আপনি ক্রিপ্টো হলে ক্রিপ্টো লিখবেন, কার্ড হলে কার্ড লিখবেন, বাস। আর কার্ড হলে যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড হলে সেটা লিখবেন, ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড, বা যদি ডিটেলসে লিখতে পারেন আরও ভালো হয়, এসবিআই, ভিসা, গ্লোবাল ডেবিট কার্ড বা এরকম কিছু লিখতে পারেন, ঠিক আছে? তাহলে ওনাদের কাছে ক্লিয়ারিটি থাকবে। এবার নেক্সট ট্রানজ্যাকশান আইডি, যদি কার্ডে হয় তাহলে লিখবেন ট্রানজ্যাকশান আইডি বলে, ট্রানজ্যাকশান আইডিটা আবার কপি করে দেবেন, এখানে যে সংখ্যায় লিখে দেবেন ট্রানজ্যাকশান আইডিটা, কোনো স্ক্রিনশট দেবেন না। আর যদি আপনার ক্রিপ্টো হয় তাহলে ক্রিপ্টো লিখবেন এবং তার সাথে ট্রানজ্যাকশান হ্যাশ বলে লিখে ট্রানজ্যাকশান হ্যাশে দেবেন। তাহলে ইমেল, ওমেল, কার্ড, আর কার্ডের ট্রানজ্যাকশান আইডি অ্যান্ড লাস্ট 4 ডিজিট অফ কার্ড, এটা ভুলবেন না। লাস্ট 4 ডিজিট অফ কার্ড বলে 4টে নাম্বার, কার্ডের শেষে যে 4টে নাম্বার ছিল সেই 4টে নাম্বারও কার্ডের লিখে দেবেন, বুঝতে পেরেছেন? তো এই সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে সেন্ড করে দেবেন, বাকি ওনারা ওনের সিস্টেম দিয়ে পুরোটা ডিটেলস দেখে বুঝে আপনার আইডি অ্যাক্টিভেট করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যত শীঘ্র সম্ভব যতজনকে পারেন শেয়ার করুন, যাতে সবার আইডি অ্যাক্টিভেট যত শীঘ্র সম্ভব হয়ে যায়, আমরা এটাই চাই। ফার্স্ট পুল শুরু হবে এবং ট্রাফিক অ্যালোকেশন হবে, সবাই যাতে পায়, সবাই এই উপভোগ করতে পারে আনন্দ, সেটাই চাই। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।